হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আমি আজ আপনাদের সঙ্গে পুঁইশাকের একটি রেসিপি শেয়ার করব। পুঁইশাক কিন্তু আমাদের খুবই পরিচিত একটি সবজি। পুঁইশাকগুলো আমি ডাল ও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলি যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ, দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিব স্বাদ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুসুর ডাল। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে নিয়েছি। ডালগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পানি। এখন আমি 2 মিনিট অপেক্ষা করব, ডালগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। 2 মিনিট পর ডালগুলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুঁইশাক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। ফুলবানি দিছাও নাকি? হ্যাঁ, শাকগুলা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে শাকগুলাকে আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি শাকগুলাকে আর 2 মিনিটের জন্য চুলার উপর রাখবো, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পুঁইশাকের রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।